ওয়ালাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দাওয়া ডিজাইনের আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো দাওয়া ডিজাইন অনেকভাবে হয়, তো আমরা একভাবে করব আজ। তো আমরা আমাদের পিক্সল্যাব অ্যাপটি ওপেন করে নিব। শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেই লেখাটা লিখবেন দাওয়া ডিজাইনের মধ্যে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে ওইটার লেখাটার সাথে মিলে। মনে করেন আপনি একটা ডিজাইন একটা রোমান্টিক একটা কথা লিখলেন, কিন্তু পিছনে দিলেন স্যাড, অথবা পিছনে দিলেন রোমান্টিক লেখাটা লিখলেন স্যাড, এভাবে হবে না। তো আপনি পিছনে যদি কথার কথা আপনি একটা স্যাড, একটা ইমোশনাল একটা কিছু লেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটাও সেম ইমোশনাল টাইপের হইতে হবে। তো আমরা গুগল ক্রোম থেকে পিকচার ডাউনলোড করে নিচ্ছি কিছু, ওই পিকচারগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে বসাবো। তো পিকচারগুলো ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য এখানে যে অপশন আছে এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে ফ্রম গ্যালারি যে অপশনটা আছে এই অপশন থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, তো এবার এই অপশনে ক্লিক করব। দেখাই আপনাদের, এখানে যে অপশনটা আছে মাঝের এই অপশনে ক্লিক করব। এরপর স্টিকার অপশনে ক্লিক করার পর ইমোজি থেকে আমরা এই স্টিকারটা নিয়ে নিব। তো এই স্টিকারটা নেওয়ার পর এখানে ক্রপ অপশন থেকে স্টিকারটা অর্ধেক ক্রপ করে নিব। তো এতটুকু ক্রপ করে নেওয়ার পর এটা আমরা এখানে বসাবো। তো এটা পজিশন মতো একটু ছোট, একটু বড় করার প্রয়োজন হলে একটু বড় করব। এরপর এভাবে এখানে পজিশন মতো বসায় দিব। আচ্ছা, তো এভাবে পজিশন মতো বসানো হয়ে গেলে এরপর এখানে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটার মধ্যে আমরা লিখব। তো এখানে আমরা কি লিখব, এখানে আমি একটা লেখা কপি করে রাখছি, বা আমরা গুগলে যদি সার্চ করি আপনার আরিফ আজাদের উক্তি থেকে আমরা এখানে একটা উক্তি লিখব। তো যেহেতু এখানে আমরা কবর একটা নিয়ে আসছি, তো আমরা এই যে লেখাটা কবরস্থানে গিয়ে দেখুন আপনার কত পরিচিত মুখ সেখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেছে, তাদের কবরগুলো জানাচ্ছে একদিন ওই মাটির তলে আপনাকেও যেতে হবে। এটাকে কপি করে নিলাম এখান থেকে। তো এখানে লেয়ারটা আমি এখান থেকে লক করে দেওয়ার পর এখানে আগে শুরুতে লিখব হেডলাইন হিসাবে, শুরুতে লিখব কবরস্থানে, এতটুকু লেখা আমি হেডলাইন হিসাবে লিখব কবরস্থানে। তো এবার কালারটা আমি কি কালার দিয়ে দিব, একটা জিনিস খেয়াল করবেন, কালারের ক্ষেত্রে একটা অথবা দুইটা কালার ইউজ করবেন। এখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে চকলেট কালার একটা কালার আছে, ওই কালারটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তো কালারটা আমরা আনার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এখনের যে কাজগুলো, এই কাজগুলো যদি টাইনে টাইনে দেখেন এগুলো মিস করবেন। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে কালারটা নিয়ে নিতে পারি আমরা। এই তো কালারটা নিয়ে নিলাম। আচ্ছা, তো এরপর এখান থেকে ফন্ট অপশন থেকে আলিনুর সংবাদপত্র এই ফন্টটা আমি এখানে ইউজ করতেছি। কালার একদম খুব কম কালার ইউজ করবেন ডিজাইনে। আচ্ছা, তো এবার এটাকে আরেকটু কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব স্ট্রোক অপশনে। স্ট্রোক অপশনে যাওয়ার পর পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওই কালারে স্ট্রোক দিব। তো ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সাদা কালার আছে, আমরা সাদা এতে ক্লিক করে দিলাম কালারে। আচ্ছা, তো এরপর চলে যাব শ্যাডো অপশনে। এরপরে শ্যাডো অপশনে যাওয়ার পর এটা অন করে দেওয়ার পর আমরা আমাদের লেখাটা যেই কালার আছে এই কালারটা সিলেক্ট করে নেব। এখানে ওই কালারটা শুরুতে আছে, আমি এটা দিয়ে দিলাম। এরপর নিচে গিয়ে এগুলো যদি আমরা এভাবে বাড়ায় দিই তাহলে কিন্তু সুন্দর হয় না। তো এক্ষেত্রে আমি এখান থেকে আমি দেখাই আপনাদের, এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আপনি একটা একটা করে বানাতে পারেন। তো আমি এভাবে ক্লিক করে হ্যাঁ, তো এরপর এই কবরস্থানের লেখাটাও আমরা এই লেয়ারের অপশন থেকে
এই অপশন থেকে আমরা লক করে দিই, লক করে দিলাম। আচ্ছা, তো এরপর আমাদের যে বাকি লেখাটা আছে, বাকি লেখাটা আমরা লিখব। টেক্সট, নতুন একটা টেক্সট নেই। যত সিম্পল ডিজাইন করবেন অত দেখতে সুন্দর হবে। তো এখন কবরস্থানে লেখাটা আমরা রিমুভ করে দিই। এবার এই লেখাটার কালারটা আমরা পরিবর্তন করে এই কবরস্থানে লিখলাম ওই কালারটা এখানে দিয়ে দিই। এবার ফন্ট চেঞ্জ করে দিই। ফন্টে আমরা শিলিগুড়ি, হিন্দি শিলিগুড়ি রেগুলার এই ফন্টটা ইউজ করলাম। তো এবার এখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। মাঝের যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দিব। এরপর লাইন স্পেসিংয়ে যাব। যাক, আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেছে। আচ্ছা, তো এরপর কবরস্থানের লেখাটা আরেকটু উপরে উঠে নেই। এই তো, এরপর আমরা এটা এখান থেকে লক করে দিই, লক করে দিলাম। আচ্ছা, তো এবার নিচে আমরা নিচে ইয়ার জায়গাটা আছে যে দেখাই আমি আপনাদের, এখানে যে ফাঁকা মানে নিচে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমরা আপনাদের লোগো বসাবো। আমাদের লোগো অথবা আমাদের পেজের লোগো অথবা আমাদের গ্রুপের লোগো আমরা নিচে বসাবো। তো বসানোর জন্য আমরা শেপ নিব একটা। এটা বড় করে নিই আরো। তো এই শেপটাকে আমি কালার দিয়ে দিব। কবরস্থানে লেখা যে কালারটা দিছি ওই কালার, মানে একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু এখানে কয়টা কালার ইউজ করতেছি। যত কম কালার ইউজ করবেন অত ডিজাইনটা প্রফেশনাল হবে। এরপর কপি, এটাকে আরেকটা কপি করব। কপি করে আমি একদম সোজা রেখে দিলাম এটা। তো এবার এই দুইটা এখান থেকে আমি লক করে দিই, দুইটা লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের যে লোগোটা আছে আমরা এই লোগোটা এখানে নিয়ে আসি। এই তো, তো আমরা চাইলে লোগোর কালারটাও পরিবর্তন করতে পারি। লোগোর যে এই কালারটা আমরা এখানে ইউজ করতে পারি, কিন্তু লোগোর যে কালারটা আছে ওই কালারটাই এখানে থাকুক। তো এই হচ্ছে আমাদের। এরপর চাইলে ডিজাইনটা আরেকটু কাস্টমাইজ করার জন্য আপনি চাইলে চার সাইডে একটা বর্ডার দিতে পারেন। তো বর্ডারটা থাকতে হবে এই যে স্টিকারটার, এই স্টিকারটার নিচে বর্ডারটা নিতে হবে। আচ্ছা, তো আমরা শেপ নেই। শেপ নিলাম, এদিক দিয়ে একটু রাউন্ড করে দেই, 4 দিয়ে দিলাম। অপাসিটি একদম কমায় দিলাম। স্ট্রোক দিয়ে দিলাম 1 অথবা 2 স্ট্রোক দিয়ে দিলাম। আচ্ছা, এরপর রিলেটিভ পজিশন থেকে আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম। এরপর এখানে যে টু ব্যাকের যে অপশনটা আছে টু ব্যাকে ক্লিক করে দিলাম, ওটা নিচে চলে গেল। এরপর এটা এখান থেকে লক করে দিই। তো আমাদের বর্ডারটাও দেওয়া হয়ে গেছে। তো ডিজাইন এতটুকুই। মূলত ডিজাইন করার ক্ষেত্রে ফন্ট কম ইউজ করবেন, পাশাপাশি কালার কম ইউজ করবেন। আর ব্যাকগ্রাউন্ডের সাথে দেওয়া ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ওই লেখাটার যাতে মিল থাকে এরকম ইয়া করবেন। আচ্ছা, আমাদের এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ওই ব্যাকগ্রাউন্ডটাও এখানে ইউজ করতে পারি। ফ্রম গ্যালারি থেকে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছিলাম, ওইটা ইউজ করে দেখতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা, এটাও আমরা ইউজ করতে পারি, কিন্তু আমাদের এখানে কালারটা মিলে নেয় পিছনের ইয়ার সাথে। তারপরে দাঁড়ান 1 সেকেন্ড, এভাবে ইউজ করতে পারি আমরা চাইলে। তো এরপর সেভ করার জন্য এখানে সেভের যে অপশন আছে, সেভের অপশনে গিয়ে সেভ এস ইমেজে গিয়ে আলটা দিয়ে সেভ করবেন। কাস্টম দেওয়া আছে, আলটা দিয়ে সেভ টু গ্যালারিতে দিবেন, সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিও পুরোটা দেখবেন, টানবেন না। আর টানলে অনেক ছোটোখাটো কিছু বিষয় থাকে যেগুলো ডিজাইন সুন্দর করে, ওই সমস্ত মানে ইয়াগুলো মিস্টেক হয়ে যায়। আর যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি অনেক ভালো ভালো ভিডিও পাবেন, নিজে উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। তো আজকে এতটুকুই। দোয়া চাই। আসসালামু আলাইকুম।